গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বলতে এমনি ভালো আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। লেগে নাক বন্ধ হয়ে আছে, গলা টলা সব ব্যথা, সেই জন্য গলার আওয়াজটা কীরকম আসছে। আর আজকে হচ্ছে হোলি, তো তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। সবাই খুব আনন্দ করো, রং খেলো এবং সাবধানে খেলো, কারো যাতে ক্ষতি না হয়, খুব মজা করো। তো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই হ্যাপি হোলি। আর এখন দেখো সকাল সকাল এখানে হচ্ছে চা বানাতে বসেছি, আর এটাই জল গরম করলাম। গরম জল খাওয়া হবে, তারপর চা খাওয়া হবে। ঠান্ডা লেগেছে সেই জন্য সব মশলা, আদা, তেজপাতা, গোলমরিচ, এলাচ সব কিছু দিয়ে চা বানানো হচ্ছে, চা খাওয়া হবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে গিয়ে অসুবিধা হচ্ছে। তো চলো এখন জল গরমটা খেয়ে নিই, তারপর চা খাবো। গ্রামের ছোট ছোট বাচ্চারা এবং স্কুলের যত ছাত্রছাত্রী সব আছে, সবাই বসন্ত উৎসব পালন করছে। দেখো সবাই একই রকম কালারের শাড়ি পরেছে, হলুদ লালে দিয়ে বসন্ত উৎসব পালন করছে। এই পুরো গ্রামটা ওরা পরিক্রম করবে, করে স্কুলে গিয়ে সব আবির খেলবে, আনন্দ করবে। দেখো কত এসেছে, ছোট ছোট বাচ্চারা আছে, ছেলেরাও আছে, মেয়েরাও আছে, সবাই একসাথে এসেছে। এই যে দেখো তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিল আবির আনতে, এটা নিয়ে এসছে সবুজ কালার, আর এটা নিয়ে এসছে বেগুনি কালার, বেগুনি নীল নীল কালার, আর এটা এনেছে হলুদ কালার। এই 3 রকম কালারের আবির নিয়ে এসছে। হ্যাঁ, আবির খেলবে বলে। আবির তো সেরকম খেলা হয় না, ও থাকে না বাড়িতে, তাই খেলা হয় না। এবছর আছে, তাই একটু খেলবো, নিয়ে আসলো। আর এখন আমি রান্না করছি। এই যে ভাত হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে একটা নিরামিষ তরকারি, রসার তরকারি হচ্ছে আলু, পটল, বেগুন, সজনে ডাঁটা, বড়ি দিয়ে। আর হবে উচ্ছে ভাজা। আর ভাতে 2টো আলু দিয়েছি, ওর আলু সিদ্ধ খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আলু দিয়েছি। বেশি কিছু রান্না করছি না, শরীরটা খুব একটা ভালো নেই, ভালো লাগছে না, তাই রান্নাটা করে কাজটা সেরে তখন একটু আবির খেলবো। রান্না বান্না ঘরের সব কাজ সেরে নিয়েছি, আর সেরকম কোনো কাজ নেই। এখন যাচ্ছি নিচে, ও অনেকক্ষণ হলো নিচে গিয়েছে, দেখি নিচে কি করছে, তাই এখন নিচে যাচ্ছি। নিচে এসে মা বাবার সাথে বসে গল্প করছে। আমি দেখতে এলাম কি করছে, দেখছি সবাই একসাথে বসে গল্প করছে। এখানে মা আছে, বাবা আছে, আর ও আছে, 3 জনেই গল্প করছে, আর অন্য কেউ নেই।
এই যে দেখো দুজনে হোলি খেলে নিলাম, এবার নিচে যাব, সবাইকে একটু একটু আবির দেবো। আর ছেলে নেই, ছেলেও হোলি খেলতে চলে গেছে। তো কেমন লাগছে দুজনকে রং মেখে কমেন্টে অবশ্যই জানাবো তোমরা। তো চলো সবাইকে অল্প অল্প একটু আবির দিয়ে আসি। চলো এই যে নিচে যাচ্ছি এখন, আসো। নিচে এসেছে আবির দিতে, যে প্রথমে সাথীকে আবির দিলাম। প্রথমে মা বাবার কাছে গেছিলাম কিন্তু মা ছিল না, সেই জন্য বলছে আগে এখানে দিয়ে আসি। সাথীকে দিলাম, আর এটা দিলাম তাই মশাই, এটা সাথীর বাবা। আর ঘরে ওদিকে আছে যে মাইমা, এটা সাথীর মা। সবাইকে কপালে একটু একটু আবির দিলাম, বেশি দিইনি, অল্প অল্পই মাখিয়েছি। দেখো গালে দিয়েছি আর কপালে দিয়ে একটু বড়দের আশীর্বাদ নিয়ে নিলাম। আর ঘরের ভিতরে আছে সাথীর দিদি আছে, ওকে একটু দেবো, দিয়ে তারপর মা বাবার কাছে যাব দিতে। আর ও ক্যামেরা ধরে দিয়েছে, ও ক্যামেরা করছে। যে সাথী দিদি ঘরে আছে, ওকে ডাকছি। ওদের স্নান হয়ে গেছিলো, তাও দিলাম অল্প করে, বেশি মাখাইনি, মাথাতেও দিইনি, কপালে গালে অল্প অল্প করে দিয়েছি। দেখো খুবই আনন্দ হচ্ছে, ফার্স্ট টাইম এইভাবে আবির খেললাম। তোমাদের দাদাভাই হোলির সময় থাকে না বাড়িতে, সেই জন্য এইভাবে কোনো দিন খেলাও হয় না। এই প্রথমবার এইভাবে সবাই মিলে একসাথে আবির খেললাম, খুব আনন্দ করলাম। প্রথমবার এইভাবে খেলে খুব মজাই লাগছিল, কোনো দিন এইভাবে আবির খেলিনি। তো এবার তো সবাইকে দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি বাবার কাছে, বাবাকে একটু দিলাম, বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। এবার যাব মার কাছে, মা কাকিমাদের বাড়ি বসেছিল, এই যে তারপরে কাকিমাদের বাড়ি গিয়ে বড় যে ছিল ঠাকুমাকে আগে দিলাম, তারপর মাকে দিলাম, ঠাকুমারও একটু আশীর্বাদ নিয়ে নিলাম বড় বলে। তারপর একে একে সবাইকে দিচ্ছি, মাকে দিচ্ছি এখন। তারপর এই যে পিছনে কাকিমা আছে, কাকিমাকে একটু দেব। আর আরেকজন আছে, ও পাশের বাড়ির, আমাদের পাড়ার না, একটু দূরে, এখানে এসেছে কাকিমাদের বাড়ি, ওকেও একটু দিয়ে দিলাম আবির। তারপর ওই সাইডে দাদু বসেছিল, দাদুর কাছে যাব এবার আবির দিতে। সবাইকে অল্প অল্প করে দিলাম। তারপর ঘরে ছিল কাকিমার মেয়ে, আমার ননদ হয় বৈশাখী, ওকে ডাকলাম, ও ঘরের ভিতরে ছিল, ওকে ডাকলাম, ও বাইরে আসছে, ওকে একটু দেব অল্প করে। আমরা একটু বেশি মেখে নিয়েছি, সবাইকে অল্প অল্প করেই মাখিয়েছি। এই যে বৈশাখী, এটা হচ্ছে ননদ, ওকে একটু দিলাম, ওকে একটু কেবল মাথাতে দিয়েছি, অন্য কাউকে আর মাথাতে দিইনি। যে ও আমাকে একটু লাগিয়ে দিল। তাই এবার যাই একটু দাদুর দিকে, দাদুকে এবার একটু মাখিয়ে দেবো। দাদু এই সাইডে বসে আছে, এই যে দাদুকে দিলাম। এবার দাদুর একটু আশীর্বাদ নিয়ে নেব, বয়স্কদের আশীর্বাদ নেওয়াটা সব থেকে মঙ্গলের। দাদু আমাকে মাখিয়ে দিচ্ছে, সবাই এটা দেখে হাসাহাসি করছে। আর একটা কাকিমাদের বাড়ি এলাম, কাকিমার বৌমা, এরা আমাদের যা, যাকে একটু মাখিয়ে দিলাম, ওর মেয়েকেও পুচকু অঙ্কিতা, ওকেও মাখিয়ে দিলাম। আর একটা যা আছে ঘরের ভিতরে, ও আসছে না, ক্যামেরা করছে বলে সেই জন্য আসছে না লজ্জা করে। আমি বললাম আসো, ক্যামেরা হবে না। তারপর ঘর থেকে আসলো, এবার ওকে একটু দেব। আর আরেকজন আছে ঘরে, বর্ষাকে ডাকছি, বর্ষা আসছে, এটা হচ্ছে আমাদের ভাগ্নে। বর্ষাকে অল্প একটু দিলাম, বর্ষার স্নান করা হয়ে গেছে, সেই জন্য মাথাতে দিলাম না। আর এই যে এটা হচ্ছে আর একটা যা, ও ক্যামেরা হচ্ছিল বলে ঘর থেকে বেরোচ্ছিল না, কিন্তু তাও ক্যামেরা করে নিয়েছি। ও মনে করছে যে ক্যামেরা হচ্ছে না, আমাকে একটু মাখিয়ে দিল।
তো সবাইকে আবির মাখানো কমপ্লিট হয়ে গেল। সবাইকে আবির মাখিয়ে চলে এলাম ওপরে। এবার ঘরটা পরিষ্কার করব, করে স্নান করব। ঘরের কি অবস্থা দেখো, দাঁড়া তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। পুরো ঘর আবিরে মেখে গেছে। এই যে দেখো ঘরের কি অবস্থা, এই যে পুরো ঘর আবিরে মাখা। সব পরিষ্কার করব, করে স্নান করব। এখন রেডি হয়ে গেছি হাঁটতে যাবো বলে। ও রেডি হয়ে নিচে চলে গেছে, আমি এখন বেরোচ্ছি। আজকে প্রচণ্ড গরম পড়ছে, ঘেমে যাচ্ছি গরমে। চলো যাওয়া যাক। হাঁটছি এখন রাস্তায়, প্রায় অর্ধেক হাঁটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ক্যামেরা করছি বলে ও ডান করছে, ইয়ার্কি করছে আমার সাথে ক্যামেরা করছি বলে, এবং হাসাহাসি করছে, আমাকে হাসাচ্ছে। রাস্তা হেঁটে এ বাড়িতে, মায়ের বাড়িতে চলে এসেছি। মা বাবাকে একটু কপালে আবির দিয়ে আশীর্বাদ নেওয়ার জন্য। যে ও আগে দিল মাকে, তারপর মাও আবার বাবাকে দিল। মা আগে দেয়নি, আমরা যাওয়ার পরেই দিল। তারপরে ও বাবাকে দিচ্ছে, দিয়ে আশীর্বাদ নিচ্ছে। আর এদিকে ও মা আমাকে দিয়ে দিল। এবার আমিও বাবাকে আগে দিলাম, বাবাকে একটু কপালে দিয়ে বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। আজকের দিনে প্রায় বড়দের সকলেরই আশীর্বাদ নেওয়া হয়েছে। এবার মাকে দিচ্ছি, মাকে দিয়ে মারও আশীর্বাদ নিয়ে নিলাম। তো সবাইকে আবির দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি যাব। অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন রান্নাঘরে এই যে চপ ভাজছি। অনেক দিন থেকে করব ভাবছিলাম, কিন্তু টাইম হচ্ছিল না, তাই আজকে করছি। এই যে দেখো, এই যে চপ ভাজছি, এখানে কিছুটা ভাজা হয়েছে, এখনো ভাজছি। আর প্রচণ্ড গরম পড়ছে আজকে, তো চপটা ভেজে নিয়ে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই।